নমস্কার। আমার আজকের ভিডিও বলেছিলাম না আগের দিন আপনাদের ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, না ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আমি বলি ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আর এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে গেলে কী কী জিনিস আপনার করা উচিত অ্যাট দ্য টাইম আফটার রিটায়ারমেন্ট, কী কী করা উচিত। নমস্কার, আমি বরুণ ঘোষ, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার দীর্ঘ 32 বছরের অভিজ্ঞতা, মানে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বলুন আর ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বলুন, আমি সেগুলো নিয়ে আপনাদের সামনে আসছি। আমার এই চ্যানেলটা তৈরি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেটা মানুষের যে জায়গাগুলো গ্যাপ আছে সেই জায়গাগুলো কিভাবে মিট আপ করা যায় হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি। এই ভিডিওগুলো দেখতে থাকুন, পাশে থাকুন, আর বাঙালিদের মধ্যে স্বাস্থ্য এবং অর্থ সংক্রান্ত সচেতনতা গড়ে তুলুন। প্রথম 1 নম্বর, চেষ্টা করবেন যাতে কোনো ইএমআই আর না থাকে। ট্রাই টু অ্যাভয়েড ইএমআই। ইএমআই থাকা মানে আপনার মাথায় আবার যন্ত্রণা, এখানে ইন্টারেস্ট দিতে হবে। আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে আমার ওইগুলো সব মিটে গেছে। যে প্ল্যান করবেন, বাড়ির লোন, গাড়ির লোন, এডুকেশন লোন যাই থাকুক, সেটাকে বিফোর রিটায়ারমেন্ট শর্ট আউট করে দেওয়া। তারপর যে টাকাটা বাঁচবে সে ইএমআইটা না থাকে, সরি এটা অ্যাভয়েড ইএমআই। ক্লিয়ার? ফার্স্ট থাম্ব রুল মানতে পারলে খুব ভালো, ফাইন্যান্সিয়াল ফ্রিডম অতি অবশ্যই পাবেন। 2 নম্বর, আমরা অনেকে প্ল্যান করি রিটায়ারমেন্টের টাকা নিয়ে না বাড়ি করা। এক হচ্ছে থাকার জন্য বাড়ি, আর এক হচ্ছে আরেকটা বাড়ি কিনে সেটা আমি রেন্টাল ইনকাম করব। থাকার জন্য বাড়ি সেটা নিয়ে আমি কিছু বলবো না, বাট কীভাবে করা উচিত আগে থেকে সেটা আমি পরে একটা ভিডিও আনবো, সেটা আমি আপনাদের বলবো। বা রিটায়ারমেন্টের টাকা নিয়ে নো হোম পারচেজ ফর রেন্টাল ইনকাম। ফর রেন্টাল ইনকাম, কারণ আমি আগেই বলেছি এটার বিশদ ব্যাখ্যা আমি পরে দেবো একটা ভিডিওয়ে, দেখতে পাবেন। এটা মাথায় রাখবেন। রিপোর্ট মানে এটা করলে আপনারই অনেক প্রবলেম বাড়বে, কারণ রিটায়ারমেন্টের টাকাগুলো ওখানে চলে গেলে আপনি আবার গ্রো করতে পারবেন না রেন্টাল ইনকামে। এটা পরে ভিডিওতে দিচ্ছি। 3 নম্বর, এই যে একটা কথা আমি বললাম না, যখন রিটায়ার করবেন, আপনি ধরুন রিটায়ারমেন্ট প্ল্যানিং করেছেন, বিফোর 2 ইয়ার্স অফ রিটায়ারমেন্ট আপনার যে প্ল্যানগুলো করেছেন ফান্ডে, রিটায়ারমেন্ট মানে মিউচুয়াল ফান্ড যে করেছেন, সেইগুলোকে সুইচ করুন লার্জ ক্যাপ और মাল্টি ক্যাপ বা ডেপ্ট ফান্ডে সুইচ করে দিন, কারণ তখন আর অ্যাগ্রেসিভ হওয়া উচিত না। ক্লিয়ার? 4 নম্বর, রিটায়ারমেন্টের টাকা নিয়ে এমন কোনো জায়গায় ইনভেস্ট করবেন না যে আপনার টাকাটা এনি টাইম লিকুইডিটি নেই। সব সময় রাখবেন এনি টাইম লিকুইডিটি, এইসব জায়গায় রাখবেন। কারণ আমরা অনেকে পেনশন ফান্ডে করে টাকা সারা জীবনের জন্য ব্লক করে দিই। যে কোনো ফান্ডে টাকা রাখবেন যেন এনি টাইম লিকুইডিটি হয়। টাকার দরকার হলে আমার টাকা এবার আমার কাছে থাকবে, আমি যখন খুশি ইউজ করব, যখন খুশি তুলবো, যেখানেভাবে প্ল্যান করব। ফ্লেক্সিবিলিটি থাকা দরকার, এই এনি টাইম লিকুইডিটি। কারণ আমরা অনেকে দেখেছি অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট আমার কাছে বিভিন্ন লোক এসে হাজির হয়, এই টাকাটা পেনশন ফান্ডে দিন, এই পেনশন পাবেন। পেনশন ফান্ডে দেওয়া মানে সারা জীবনের জন্য আপনার টাকাটা ব্লক হয়ে গেল। মাথায় রাখবেন, চয়েসটা আপনার।
সো এনি টাইম লিকুইডিটি এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে গেলে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। 5 নম্বর, ডেট ফ্রি হয়ে যাবেন। ডেট ফ্রি মানে কোনো ইএমআই ফেসিলিটি কোনো যা কিছু থাকবে ডেট ফ্রি লাইফ। ধার দেনার মধ্যে আমি যাব না, ডেট ফ্রি পুরো, কোনো কিছুতে ধার দেনার মধ্যে থাকবো না, আপনার লাইফ স্মুথ হবে, এনজয়। 6 নম্বর, যত ইনভেস্ট করেছেন, যেখানে যা বাড়ি গাড়ি যাই করেছেন সব জায়গায় নমিনেশন চেক করে নেবেন। সে ব্যাংক থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় নমিনেশন, নালে পরে প্রচুর ঝামেলা হয় নেক্সট জেনারেশনের। ম্যান্ডেটরি এটা কমপ্লিট করে দেবেন। 7 নম্বর, যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স না থাকে আগে থেকে করে নিন, আর যদি থাকে হেলথ ইন্স্যুরেন্স কন্টিনিউ করবেন। হেলথ ইন্স্যুরেন্স কন্টিনিউ করবেন, কোনোদিন ল্যাপস করবেন না এটা। আর নিজেকে এনগেজ রাখবেন। 8 নম্বর, নিজে কোনো হবি আছে যেগুলো আপনি মেটাতে পারেননি, চাকরির চাপে হোক যাই চাপে, সেইগুলো এমন একটা মানে হবিকে বেছে নিন যেটা আপনাকে প্যাসিভ ইনকাম দিতে এবং আনন্দ দিতে সাহায্য করবে। প্যাসিভ ইনকাম দেবে এবং আপনাকে প্রচুর, আপনার যে হবিটা ছিল উইথ ইওর হবি। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে প্রচুর কিছু বেরিয়েছে, আপনি ইউজ করুন, বসে যাবেন না। সেই জন্য বলে রিটায়ারমেন্ট নেই আমার কাছে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম তৈরি করুন। লাস্ট একটা শিখিয়ে দিই, রিটায়ারমেন্টে টাকা পাবেন তো, নিজেকে তৈরি করুন। 2-3 বছর আগে থেকে নিজে শিক্ষা নিন, হাউ টু ম্যানেজ ইওর ফান্ড, ম্যানেজ ইওর ওন ফান্ড। দরকার হলে দক্ষ লোকের পরামর্শ নিশ্চয়ই নেবেন। ম্যানেজ ইওর ওন ফান্ড, এটা হচ্ছে মোদ্দা কথা শিখুন। লোকের হাতে দেওয়ার আগে নিজে বিশদ নলেজ গ্যাদার করুন। আজকের ডেটে যেটা সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু পাওয়া যায়, প্লাস আপনি দক্ষ পরামর্শদাতার কাছ সাথে থাকুন, আপনি শিখুন যাতে কেউ আপনাকে ঠকাতে না পারে। এই 9টা জিনিস টাইম অফ রিটায়ারমেন্টের আগে এবং পরে যদি মেনটেন করেন, আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অতি অবশ্যই পাবেন। যেটা আমি বলেছি, কীভাবে টাকা রিটায়ারমেন্টে প্ল্যানিং, কীভাবে স্টার্ট টু কোথায় টাকা ইনভেস্ট করবেন, আপনার সুবিধা, অতি অবশ্যই ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবেন। বাকি চয়েসটা আপনার। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা পাশে দেওয়া মেল অ্যাড্রেসে মেল করুন। আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলবো। যদি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে বাঙালি ইনভেস্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পরের ভিডিওগুলি পেতে হলে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে বাঙালিদের মধ্যে শেয়ার করুন।